ইংল্যান্ডে এখন সামার চলছে, প্রত্যেকটি রাস্তায় আপনারা এরকম বাটন পেয়ে যাবেন। এই সোজা হিল ট্র্যাকটি উপরের দিকে উঠে গেছে। এখানে যাওয়ার পথে একটি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট আছে। ইংল্যান্ডের ম্যানচেস্টারের গ্লডউইকের এই রিটেল পার্কটা খুব পরিচিত একটা এলাকা। এখানের কমিউনিটিতে একটা নিজস্ব ছন্দ আছে। গ্রীষ্মের রোদের আলোয় রাস্তার ধারে গাছগুলো ছায়া দিচ্ছে, মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিছু দোকানপাটও খোলা। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক গরম গ্রীষ্মের দুপুরে ম্যানচেস্টারের ওল্ডহামের গ্লডউইক এলাকার মধ্য দিয়ে এক ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর হাঁটায়। এই ব্লগে আমি পার্ক রোড দিয়ে হাঁটবো, আলেকজান্ডার পার্কের পাশ দিয়ে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছাবো এক ছোট্ট রিটেল পার্কে। সেখানে থাকবে মাটালেন, হোমবার্গেন আর জাইস্কের একটা ছোট্ট ট্যুর। তো চলুন শুরু করা যাক। ইংল্যান্ডে এখন সামার চলছে, টেম্পারেচার অলমোস্ট 15 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এদেশে সামারের একটা বড় সমস্যা হলো, সামারে অনেক লম্বা একটা দিন পার করতে হয় আমাদের। ভোর হয় অলমোস্ট ভোর 5টা সাড়ে 5টার দিকে এবং সন্ধ্যা হয় অলমোস্ট 10টার দিকে। তো সব মিলিয়ে খুব লম্বা একটা দিন। অন্যদিকে এদেশে উইন্টারে একটা বড় সমস্যা হলো, উইন্টারের দিন অনেক ছোট, প্রায় 6 ঘন্টা। আপনার সকাল হবে আনুমানিক সকাল 7টায় এবং বিকাল 4টায় সন্ধ্যা নেমে যায়। আমি এখন হেঁটে যাচ্ছি ম্যানচেস্টারের ওল্ডহামের গ্লডউইকের পার্ক রোড দিয়ে। এই পার্ক রোড ধরেই সামনে একটা রিটেল পার্ক আছে, যেখানে আপনারা পিওর জিম, মাটালেন, হোমবার্গেন এবং জাইস্কে পেয়ে যাবেন। সো আমার এই রোডের পিছনের রোডটা মেইনলি হচ্ছে হিল ট্র্যাক, এবং আপনাদের যদি আমি দেখিয়ে দেই, এই সোজা হিল ট্র্যাকটি উপরের দিকে উঠে গেছে। ইউকের ওল্ডহামের এই এরিয়াগুলো মেইনলি পাহাড়ি এরিয়া, তবে আমাদের বাংলাদেশের মতো যেমন পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটিতে বড় বড় পাহাড় আছে, এখানে অত বড় পাহাড় নাই, তবে ছোট ছোট এরকম অনেক পাহাড় আছে। তো এই রাস্তা বেয়েই আপনারা সামনে একটা পার্ক পেয়ে যাবেন, যেটি হচ্ছে আলেকজান্ডার পার্ক। বেসিক্যালি সামারের সময় এই পার্কটা বেশ জমজমাট থাকে, অনেকেই এখানে তাদের লিজার টাইম কাটানোর জন্য আসে। আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এর ঠিক লেফট কর্নারেই আলেকজান্ডার পার্কটি আছে। পার্ক রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমি ঠিক আলেকজান্ডার পার্কের সামনে দিয়েই যাচ্ছি। এই হচ্ছে আলেকজান্ডার পার্ক, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্যুরিস্ট বাস আসছে এবং অনেক গাড়িও আসছে, এবং তারা তাদের লিজার পিরিয়ডটা এখানে কাটানোর জন্যই আসছে। তো সামারে এই ঝকঝকে রোদে আলেকজান্ডার পার্ক বেশ জমজমাট থাকে। এবং আলেকজান্ডার পার্কের এটি হচ্ছে ফ্রন্টের গেট, এবং এই গেট দিয়ে ঢুকেই ভেতরে অনেক বড় একটা পার্ক আছে, এবং সেখানে প্লেগ্রাউন্ডও আপনারা পাবেন। ইউকেতে রাস্তা পারাপার হওয়ার জন্য প্রত্যেকটি রাস্তায় আপনারা এরকম বাটন পেয়ে যাবেন, এবং রাস্তা পার হওয়ার জন্য শুরুতে আপনাদের এরকম বাটন একটা প্রেস করতে হবে। এবং দেখেন আমি প্রেস করলাম এবং এখানে রেড আছে। এটি যখন গ্রিন হয়ে যাবে তখন আমি রাস্তা পারাপার হওয়ার জন্য পারমিশন পাবো, না হলে এটা বেশ বিপজ্জনক। দেখেন এখানে গ্রিন সিগন্যাল দিছে এবং একটা বিপ শব্দ দিচ্ছে। তো এখন আমি রাস্তা পার হতে পারি, কারণ এখন সেফ এবং কোনো গাড়ি আসবে না। মাটালেন এবং হোমবার্গেনের রিটেল পার্কটির একদম সামনে চলে আসলাম আমি হাঁটতে হাঁটতে। এই হচ্ছে শপিং পার্কটি। এখানে একটা জিমনেশিয়াম আছে, পিওর জিম। পিওর জিম ইউকে এবং ইংল্যান্ডের খুবই নামকরা একটি জিম, এবং এখানে আপনারা অনলাইনে বিভিন্ন প্যাকেজ আছে, সেই প্যাকেজ অনুযায়ী নিজেদের সুবিধা মতো জিম করতে পারবেন।
এই হচ্ছে এখানকার একটা মাটা লেন। আমি একটু পরে মাটা লেনের ভিতরে ঢুকবো এবং সেটার একটা ফুল রিভিউ এই ব্লগে আপনাদের দিয়ে দিব। মাটা লেনের পরেই এখানে সামনে ফুড ওয়্যার হাউস আছে। এরপরে আপনারা হোম বার্গেন পাবেন এবং জাইসকে একটা ফার্নিচার বড় শপিং মল পাবেন। তো চলুন ঘুরে দেখি এই শপিং মলগুলো এবং আমি চেষ্টা করব শপিং মলগুলোর একটি ভালো রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিউয়ার্স, এখন আমি আছি রিটেল পার্কটির একদম কেন্দ্রবিন্দুতে এবং আমার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাটা লেন এবং এরপরে ফুড ওয়্যার হাউস এবং তারপরে হোম বার্গেন এবং জাইসকে। তো চলুন ঘুরে দেখা যাক এই শপিং মলগুলোর ভিতরে এবং ভিতরে কি আছে না আছে সেগুলোর একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখন আমি ঢুকছি মাটা লেনে। এই দোকানটা অনেক বড় এবং বাজেট ফ্রেন্ডলি ফ্যাশন পাওয়ার জন্য খুবই ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মেন্স ওয়্যার সেকশনে অনেক স্টাইলিশ শার্ট, জিন্স আর গ্রীষ্মকালীন পোশাক আছে বেশ যুক্তিসঙ্গম দামে। ভিউয়ার্স, মাটা লেনে গেট দিয়ে ঢুকতেই আপনারা হাতের লেফটে একদম সোজা গিয়ে কর্নারে মেন্স সেকশনটা পেয়ে যাবেন এবং আমি এখন সেখানেই শুরুতে আসছি এবং এসে আপনাদের মেন্স সেকশনটা এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা মেন্স ওয়্যারের সকল প্রকার জিনিসপত্র পাবেন। বেসিক্যালি সামারের জিনিসগুলো এখন এখানে শো করছে। তো ঠিক এর পাশের রোতেই আপনারা জ্যাকেট আইটেম পাবেন, তবে এখন সামারের সময়ের জন্য জ্যাকেট আইটেমগুলো তারা একটু কম রাখছে। দর্শক, এখানকার পোশাকগুলোর ডিজাইন এমনভাবে তৈরি করা যে চাইলেই আপনারা ডেইলি ওয়্যার বা অফিস লুকের সঙ্গে মানিয়ে নিতে পারবেন। দর্শক, মেন্স ওয়্যারের একদম শেষের দিকে আপনারা ডেনিমের কালেকশনগুলো পাবেন। আমি কিছুদিন আগে একটা ডেনিম প্যান্ট কিনেছি, 20 পাউন্ডের মতো লেগেছে আমার, তবে কোয়ালিটি দাম অনুযায়ী খুবই ভালো ছিল। দর্শক, মেন্স এবং কিডস ওয়্যার শেষ করে আমি লেডিস ওয়্যার সেকশনে গেলাম এবং এক কথায় দারুণ। গ্রীষ্মের জন্য হালকা ফেব্রিক্সের ড্রেস, ব্যাক্সি, কার্ডিগান থেকে শুরু করে জুতো, হ্যান্ডব্যাগ, এমনকি জুয়েলারি পর্যন্ত রয়েছে এবং সব কিছুই খুবই রুচিসম্মত ও ট্রেন্ডি ডিজাইনের। দর্শক, মেন্স, ওমেন্স এবং কিডস ওয়্যার শেষ করে আমি একদম রাইটের দিকে চলে গেলাম
হোম ডেকোর সেকশনে, এবং এখানে বেডশিট, কুশন, পর্দা, রান্নাঘরের সামগ্রী, যে কোনো ঘরকে নতুন রূপ দিতে যা কিছু দরকার তার সবই এক জায়গায়, এবং এখানে দামও একেবারেই যুক্তিসঙ্গত। সবচেয়ে ভালো লাগলো স্টোরটার পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রোডাক্টগুলো গোছানো, আর স্টাফরাও বেশ সহায়ক। মাটাল্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে পরিবার সহ আসলে সবাই কিছু না কিছু নিয়েই যায়। দর্শক, মাটাল্যান্ড স্টোর যুক্তরাজ্যে বেশ পরিচিত, কারণ এখানে আধুনিক ডিজাইনের জামা কাপড়, গৃহস্থলী সামগ্রী এবং দৈনন্দিন প্রয়োজনীয় অনেক জিনিস একদম কম দামে সাধ্যের মধ্যে পাওয়া যায়। প্রিয় দর্শক, এতক্ষণ আমি আপনাদের মাটাল্যান্ডে মজার কিছু হোম অ্যাপ্লায়েন্স এবং মজার কিছু মার্কেটিং শপিং সম্পর্কে আপনাদের আইডিয়া দিলাম, এবং এতক্ষণ আপনারা যা দেখলেন সেগুলো বেসিক্যালি ইংলিশ কালচারে ইউজ হয় এবং ইউকের বিভিন্ন শপিংয়ের একটা প্রধান পার্ট। তো এখন আমি চলে যাচ্ছি মাটাল্যান্ড হয়ে হোম বার্গেন এবং জায়েস্কের পথে। আমার পিছনে এই শপিং মলটি হচ্ছে মাটাল্যান্ড, এবং মাটাল্যান্ডের পরে এই পার্কে ঠিক ওই সাইডে আপনাদের নিয়ে যাচ্ছি আমি হোম বার্গেন এবং জায়েস্কের পথে। তো চলুন ঘুরে দেখা যাক হোম বার্গেনের বিভিন্ন অ্যাপ্লায়েন্স এবং জায়েস্কের বিভিন্ন ফার্নিচারগুলো। এখানে যাওয়ার পথে একটি ইলেকট্রিক ভেহিকেল চার্জিং পয়েন্ট আছে, যেখানে পেমেন্ট করে ইলেকট্রিক ভেহিকেলগুলো চার্জ দেওয়ার একটা সুব্যবস্থা আছে, এবং এগুলো আপনারা ইংল্যান্ডের বিভিন্ন পার্কিং বা হচ্ছে বিভিন্ন রিটেল শপিং আউটলেটগুলোর পাশে হরহামেশাই দেখতে পারবেন। এবং ইংল্যান্ডে হচ্ছে এখন ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার খুব বেড়ে গেছে, তাই লোকজন এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে, বিশেষভাবে জিরো কার্বন ইমিশনের জন্য। এবং ম্যানচেস্টারে আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে গ্রেটার ম্যানচেস্টার ট্রাম এবং বাস সবই ইলেকট্রিক ভেহিকেল। তো বোঝাই যাচ্ছে যে তারা জিরো কার্বন ইমিশন এবং ইলেকট্রিক ভেহিকেলের দিকে বেশি জোর দিচ্ছে। প্রিয় দর্শক, আমি হোম বার্গেনের ভিতরে ঢুকে পড়লাম। এই দোকানটার নামের মধ্যেই আছে এর মূল বৈশিষ্ট্য, সাশ্রয়ী মূল্যে প্রতিদিনের প্রয়োজনীয়তা পূরণের এক দারুণ ঠিকানা। দোকানের শুরুতেই চোখে পড়ে গ্রোসারি আর স্ন্যাক্স সেকশন। চিপস, চকলেট, বিস্কুট, কোল্ড ড্রিঙ্কস সব বড় বড় ব্র্যান্ডের পণ্যই পাওয়া যায় এখানকার দামে অনেক কমে। দর্শক, হোম বার্গেনের গেট দিয়ে ঢুকে হাতের লেফট দিয়ে একদম প্রথম করিডোর দিয়ে আমি আপনাদের নিয়ে যাচ্ছি, এবং এখানে আপনারা বিভিন্ন ধরনের ঔষধপত্র, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী যেমন লোশন, সাবান, শ্যাম্পু, ব্যাগ, এই সামগ্রীগুলো আপনারা পেয়ে যাবেন। দর্শক, এরপর আমি আপনাদের বিভিন্ন প্রকার হোম অ্যাক্সেসরিজ দেখিয়ে দিচ্ছি, এবং হোম বার্গেনে আপনারা বাসায় ব্যবহার্য সকল প্রকার হোম অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। এবং আমরা ইউকেতে থাকা অবস্থায় ম্যাক্সিমাম হোম অ্যাক্সেসরিজই হোম বার্গেন থেকে নিয়ে থাকি। এবং হোম অ্যাক্সেসরিজের পাশাপাশি আপনাদের আমি ইলেকট্রিক পণ্যগুলো দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সব রকম বাসায় ইউজ করা ইলেকট্রিক পণ্যগুলো হোম বার্গেনে আমরা পেয়ে যাই। তো দর্শক, শুধু বাসায় ব্যবহার্য জিনিসপত্র নয়, বিভিন্ন প্রকার শোপিস এবং বিভিন্ন প্রকার খাবারের জিনিসপত্র আপনারা হোম বার্গেনে পেয়ে যাবেন, যেমন ফ্রোজেন ফুড, এরপর কাঁচা শাকসবজি, সব কিছুই আপনারা হোম বার্গেনে পেয়ে যাবেন। তো এখানে ফ্রিজে ফ্রোজেন করা কিছু ফুড আমি দেখিয়ে দিচ্ছি, এবং এখানে বেসিক্যালি আপনারা বিভিন্ন প্রকার চিকেন আইটেম,
বিভিন্ন প্রকার চিপস, আইসক্রিম এগুলো পেয়ে যাবেন। এবং এটার ঠিক অপোজিটেই কাঁচা শাকসবজি আছে এবং মোটামুটি সব ধরনের কাঁচা শাকসবজি হোম বার্গেনে পাওয়া যায়। প্রিয় দর্শক, হোম বার্গেনের এই স্টোরটাতে একদম গেট দিয়ে ঢুকে রাইটের রোতেই এখন আমি আছি, সব থেকে রাইটের রোতে। এবং এখানে কাঁচা শাকসবজি এবং বিভিন্ন প্রকার জুস আইটেম পেরিয়ে আপনাদের পেমেন্ট করে ফেলতে হবে এবং পেমেন্ট বুথগুলো এখন আমি দেখিয়ে দিচ্ছি। এবং পেমেন্ট করে সোজা গেট দিয়ে আপনারা বের হয়ে চলে যেতে পারবেন। দর্শক, এবার আমি চলে আসলাম জাইসকেতে। এটি একটি ডেনিশ কোম্পানি। এই ব্র্যান্ডটি মূলত ঘরের আসবাবপত্র এবং গৃহসজ্জা সামগ্রীতে বিশেষভাবে পারদর্শী। প্রথমেই চোখে পড়ল ফার্নিচার সেকশন, ছোট টেবিল, ডেস্ক, বেডসাইড ড্রয়ার, চেয়ার ইত্যাদি। ডিজাইনগুলো বেশ আধুনিক এবং মিনিমালিস্টিক। ছোট ফ্ল্যাট বা রুম সাজাতে চাইলে এমন ফার্নিচার একদম পারফেক্ট। দর্শক, জিস্কের এই স্টোরটি মূলত দুটি ফ্লোর, টপ ফ্লোর এবং বটম ফ্লোর। এখন আমি আছি গ্রাউন্ড ফ্লোরে এবং গ্রাউন্ড ফ্লোরে মূলত ঘরে ব্যবহৃত ছোট ছোট আইটেমগুলোই বেশি পাওয়া যায় এবং আমি নিত্য ব্যবহার্য ছোট ছোট আইটেম এবং ছোট ছোট ফার্নিচারগুলো আপনাদের গ্রাউন্ড ফ্লোরে দেখিয়ে দিচ্ছি। দর্শক, আমি এখন আপনাদের সেকেন্ড ফ্লোরে নিয়ে আসছি এবং এখানে বেসিক্যালি বড় বড় ফার্নিচারগুলো আপনারা পাবেন, যেমন বড় বড় সোফা, বড় বড় বেড এবং চেয়ার টেবিল এবং ডাইনিং টেবিল। তো এখানে কিছু সোফা শো করে রাখা আছে এবং মেইনলি এই টাইপের এবং এই ডিজাইনের ফার্নিচারগুলোই ব্রিটিশ কালচারে ব্যবহৃত হয়। দর্শক, এখানে কিছু হোম টেবিল এবং হোম চেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো সবগুলোই হচ্ছে আপনাদের ইংলিশ ডিজাইনে করা এবং ব্রিটিশদের নিত্য ব্যবহার্য জিনিসপত্রের একটি। দর্শক, জিস্কের দাম সাধারণত খুব বেশি না, আর মাঝে মধ্যে অফার বা সেল চলতেই থাকে। তাই যে কোনো ঘরকে একটু সুন্দরভাবে গুছিয়ে তুলতে চাইলে জিস্ক একটা অসাধারণ। দর্শক, ডেনিশ এই কোম্পানিটি 1979 সালে ডেনমার্কে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সারা ইউরোপ সহ প্রায় 50টির বেশি দেশে 1000-এরও বেশি আউটলেট রয়েছে। এই ব্র্যান্ডের বিশেষত্ব হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ডিজাইন, মানে একদম সহজ, মিনিমালিস্ট কিন্তু অত্যন্ত কার্যকরী এবং দৃষ্টিনন্দন আসবাবপত্র ও হোম অ্যাক্সেসরিজ। প্রিয় দর্শক, এখন আমি আবার রাস্তায় ফিরে আসছি। এই ছোট্ট ভ্রমণটা যেন এক ধরনের রিফ্রেশিং অভিজ্ঞতা ছিল। গরমের দুপুরে একটা হাঁটা, কিছু শপিংয়ের অভিজ্ঞতা আর একটা কমিউনিটি ফিল। আশা করি আপনারা এই ছোট্ট ব্লগটা উপভোগ করেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।